গ্যাসটা ডিটেক্ট বুঝতে পারছে, সাথে সাথে কিন্তু বৈদ্যুতিক লাইনটা অফ করে দিচ্ছে। লাইনটা কিন্তু অফ হয়ে গেছে, প্লাস অল ইউনিট চলতেছে, এক্সস্ট ফ্যানও চলতেছে। বাংলাদেশ সচিবালয়ে আগুনটা লাগছে, আমাদের এই প্রজেক্টটা যদি ইমপ্লিমেন্ট করা যেত তাহলে হচ্ছে বাংলাদেশ সচিবালয়ে যে আগুনটা লাগছে ওই আগুনটার সাথে সাথে শনাক্ত করে নিয়ার যে ফায়ার সার্ভিসেস সেখানে অ্যাকশন নেওয়া যেত। ফায়ার সার্ভিস কিন্তু খুব সহজেই বুঝতে পারতো যে কোথায় আগুনটা এক্স্যাক্টলি লাগছে। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান রনি। আমার এই প্রজেক্টটা ছিল যে আমি কতটা দ্রুত সম্ভব আগুন এবং গ্যাসটা ডিটেক্ট হলে কতটা দ্রুত সম্ভব আমি এই কাজগুলো করাতে পারি, এটা নিয়ে আমি বিগত অনেক রিসার্চ করেছি। তো ওই রিসার্চ থেকে আমার এই আজকের এই প্রজেক্টটা আর কি। তো এই প্রজেক্টে আমাদের অলমোস্ট 40 সেকেন্ডের মধ্যে দেখতে পেলেন যে অলমোস্ট 40 সেকেন্ডের মধ্যে আমরা এই সম্পূর্ণ কাজটা সম্পন্ন করতে পেরেছি। বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে আমাদের এই প্রজেক্টে ইনস্টলমেন্ট করার জন্য আমরা আরও অফার পেয়েছি। ইন ফিউচারে আমরা চাচ্ছি যে এই প্রজেক্টটা নিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা এটা শো করাতে পারি, ওই ইচ্ছাই আমাদের আছে। হ্যাঁ, এই যে এখন গ্যাস দেওয়া হচ্ছে, গ্যাসটা লিক দেওয়া হচ্ছে এলপিজি। ইমার্জেন্সি লাইট তোমার জন্য দেখা দিবে যে এখানে গ্যাসটা লিক হচ্ছে। এই যে অলমোস্ট আমাদের কিন্তু অলমোস্ট এই যে অলমোস্ট 20 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের মেসেজটা সেন্ড করে দিয়েছে এখানে কি হচ্ছে না হচ্ছে। এটা শুধু গ্যাসের জন্য ছিল। এখন কথা হচ্ছে আমি যদি ফায়ারটা দেখাই, এটা হচ্ছে গ্যাসের জন্য অ্যাকশনগুলো নিয়েছে। সো এবার ফায়ারটা দেখাই, এখানে এখানে যে আছে এটা হচ্ছে ফায়ার সার্ভিসটা আমি এখনো সিন করি নাই কিন্তু। এই মেসেজ এটা, হ্যাঁ এই মেসেজ উপরে যে মেসেজটা আসছে, হ্যাঁ এই যে এই মেসেজটা ফায়ার সার্ভিসের কাছে যাবে, ঠিক আছে? নিয়ারেস্ট যে ফায়ার সার্ভিস থাকবে ওই ফায়ার সার্ভিসের কাছে এই মেসেজটা যাবে। এবার যদি মেসেজটা একটু জুম করে দেখান, যে মেসেজের মধ্যে দেওয়া আছে ফায়ার ডিটেক্টেড অন সোহরাওয়ার্দী উদ্যান, মানে আমাদের এই জায়গার লোকেশনটা দেওয়া আছে যে কোথায় এটা লিকেজ হচ্ছে। আমি যখন এখন গুগল ম্যাপসে ক্লিক করি তাহলে হচ্ছে আমার সরাসরি গুগল যে ম্যাপস আছে ওই ম্যাপসের মধ্যে যে ইন্ডিকেট করে দিচ্ছে যে কোথায় আগুনটা এক্স্যাক্টলি লাগছে। আমরা যেহেতু এখন খোলা মাঠে আছি এই জন্য আর কি, হ্যাঁ আমরা খোলা মাঠে আছি এই জন্য যে খোলা মাঠে এইখানটাই আমাকে দেখাচ্ছে, এই যে আমরা এখানে দাঁড়ায় আছি। এখন যদি কোনো অ্যাপার্টমেন্ট থাকতো তাহলে হচ্ছে অ্যাপার্টমেন্টের অ্যাড্রেসটা দেওয়া থাকতো। আপনি ডেস্টিনেশন দিতে পারবেন, চাইলে আপনি ডেস্টিনেশন দিতে পারবেন, আপনি চাইলে ডিরেকশন দিয়ে আপনি জাস্ট কতটুকু ডিরেকশন আছে এটা দিতে পারবেন। বাংলাদেশ সচিবালয়ে আগুনটা লাগছে, আমাদের এই প্রজেক্টটা যদি ইমপ্লিমেন্ট করা যেত তাহলে হচ্ছে বাংলাদেশ সচিবালয়ে যে আগুনটা লাগছে ওই আগুনটার সাথে সাথে শনাক্ত করে নিয়ার যে ফায়ার সার্ভিসেস সেখানে অ্যাকশন নেওয়া যেত। এছাড়াও যে আমরা দেখতে পাই যে মধ্যরাতে বিভিন্ন শোরুমে আগুন লাগে, বিশেষ করে গার্মেন্টস যে কোম্পানিগুলো, গাজীপুরে আমি রিসেন্টলি দেখছি যে আগুনটা লেগেছে। তো ওটা মেন রিজন ছিল যে মধ্যরাতে ওটা কোনো একভাবে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনটা লিকেজ হয়েছে। বাট ওইখানে ডিলেট যেটা ছিল ওইখানে নিয়ার যে ফায়ার সার্ভিস ওরা কিন্তু তৎক্ষণাৎ ওরা বুঝতে পারে না যে ওই আগুনটা লাগছে বা কোথায় লাগছে, লোকেশনটা এক্স্যাক্টলি জানতো না, যে জন্য মূলত হচ্ছে ওইখানে আগুনটা আরও স্প্রেড হয়ে গেছে। সো আমাদের এই প্রজেক্টটা যদি বাস্তবায়ন করা হতো তাহলে হচ্ছে ওই ইন্ডাস্ট্রি বা যে কোনো আগুনটা লাগলে নিয়ার যে ফায়ার সার্ভিসগুলো থাকতো ওরা খুব সহজে জেনে যেত। আমাদের তো 40 সেকেন্ডের মধ্যে অ্যাকশনটা নিচ্ছে এবং ওই মেসেজের মাধ্যমে হচ্ছে রিয়েল টাইম যে গুগল ম্যাপসের লোকেশনটা থাকে ওই লোকেশনের মাধ্যমে ফায়ার সার্ভিস কিন্তু খুব সহজেই বুঝতে পারতো যে কোথায় আগুনটা এক্স্যাক্টলি লাগছে। সো ওই লোকেশন থেকে খুব সহজেই ওনারা চলে যেতে পারতো। এবং আমাদের আরেকটা পিছনে হচ্ছে এটা নিয়ারেস্ট যে ফায়ার সার্ভিস থাকবে তাদেরকে শুধু এই মেসেজটা পাঠাবে আর কি। এই জন্য হচ্ছে খুব দ্রুত ওই আগুনটা নিবানোর পদক্ষেপ নেওয়া যেত। কি কি অ্যাকশন নিবে? যে অ্যাকশনটা হচ্ছে যখন আমরা গ্যাসটা লিক হবে, লিক হওয়ার সাথে সাথে যেই ইউনিটের আগুন লাগবে বা গ্যাসটা লিক হবে ওই ইউনিটের বৈদ্যুতিক লাইনটা অফ করে দিবে এবং আমাদের একটা এক্সস্ট ফ্যান থাকবে, এক্সস্ট ফ্যানটা অন করে দিবে যাতে যে গ্যাসটা লিক হয়েছে ওই লিকেজ গ্যাসটা যাতে বের করে দিতে পারে। এবং আমরা একটা সলিনয়েড ব্যবহার করতেছি গ্যাস লাইনে, যে যার মাধ্যমে হচ্ছে সলিনয়েডের কাজ হচ্ছে যখন গ্যাস অন থাকে, মানে গ্যাস সাপ্লাই হয় তখন হচ্ছে এটা অন থাকে। আর যদি গ্যাস সাপ্লাই আমি তখন অফ করতে চাই তাহলে অটোমেটিক এটা অফ হয়ে গেলে অটোমেটিক এটা সলিনয়েডটা মানে দিয়ে গ্যাসটা বন্ধ হয়ে যাবে আর কি। এটা সলিনয়েডের কাজ। এখন আমি যদি রিয়েলি দেখাই, সো আমি এখন জাস্ট গ্যাসটা লিকেজ করে দেখাচ্ছি। এই যে গ্যাসটা ডিটেক্ট বুঝতে পারছে, সাথে সাথে কিন্তু বৈদ্যুতিক লাইনটা অফ করে দিচ্ছে। এটা দেখেন লাইনটা কিন্তু অফ হয়ে গেছে, প্লাস অল ইউনিট চলতেছে, এক্সস্ট ফ্যানও চলতেছে, ঠিক আছে? এই গ্যাসটা বৈদ্যুতিক লাইনটাকে বন্ধ করে হ্যাঁ এই যে এখন আবার বৈদ্যুতিক লাইনটা অন হয়ে গেছে কারণ গ্যাসটা সরে গেছে, মানে গ্যাসটা আর নাই।
এটা যতক্ষণ গ্যাসটা থাকবে ততক্ষণ এই কাজটা করবে, যতক্ষণ গ্যাসটা চলে যাবে সাথে সাথে আবার নর্মাল হয়ে গেছে। কিন্তু দেখেন বৈদ্যুতিক লাইনটা অন হয়ে গেছে, আপনাকে ম্যানুয়াল কিছু করতে হচ্ছে না, সব অটোমেটিক ওটা নিয়ে নিচ্ছে। আবার এখন যদি আবার গ্যাস দিই তাহলে এটা আবার অফ হয়ে যাবে আর কি। এখন দেখেন এই যে অথরিটিকে মেসেজ দিচ্ছে, এটা হলো জানিয়ে দিবে হ্যাঁ আপনার অমুক হাউজে গ্যাসটা লিকেজ হচ্ছে, আপনি সাথে সাথে কিছু অ্যাকশন নেওয়ার জন্য আর কি। এটা হচ্ছে আমাদের বেসিক ইনস্ট্রুমেন্ট। হচ্ছে আমি কভার করবো যে আগুন শনাক্ত হলে কি করবে। আমাদের আগুন শনাক্ত হলে কি করবে, যে ব্লকে আগুনটা লাগবে ওই ব্লকে হচ্ছে বৈদ্যুতিক লাইনটা অফ করে দিবে, প্লাস হচ্ছে ওই নিয়ার যে ফায়ার সার্ভিস থাকবে তাদেরকে মেসেজ পাঠাবে, প্লাস ওই রিয়েল টাইম লোকেশন শেয়ার করবে। এখন নিয়ারেস্ট ফায়ার সার্ভিস কিন্তু এখানে 2 এর অধিকও দেওয়া যাবে, আমরা আপাতত ডেমোর জন্য 2 জনকে দিয়ে রাখছি, ঠিক আছে, যে কোথায় লোকেশনটা শেয়ার করতে হবে। এবার আগুনটা দাও, কারণ আমি ডাইরেক্ট দেখাচ্ছি যে এটা মানে আগুন ডিটেক্ট হলে কি কি অ্যাকশন নিচ্ছে। এখানেও দেখাচ্ছে ব্লক বি আগুন লাগছে। হ্যাঁ ওইটা এই যে দেখেন বৈদ্যুতিক লাইনটা অফ করে দিছে। এবার হচ্ছে আমাদের মনিটরিং সিস্টেমে যদি আসেন, এটা দিতেছে ডেঞ্জার জোন টু ফায়ার ডিরেক্টর। আচ্ছা আচ্ছা, এই যে ইন্টে রেড বাটন জ্বলতেছে কিন্তু অলরেডি। ও গ্যাস লাইন অফ করে দিয়েছে, গ্যাস লাইন অফ, ওয়াটার লাইন অফ, ওয়াটার পাম্প অন করে দিয়েছে। আর অটোমেটিক কিন্তু ইমার্জেন্সি লাইট কিন্তু জ্বলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত এটা নরমাল না হবে। যে এসএমএস সেন্ড এখানে দিয়ে দিচ্ছে যে এসএমএস সেন্ড হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এবার যদি আবার এখানে একটু ব্যাক করেন, যে ওই যে যখন এটা নরমাল হয়ে যাবে তখন অটোমেটিক আবার লাইনটা অন হয়ে যাবে। এখন আমরা মেসেজটা দেখবো আর কি। এখন মেসেজটা আসবে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে ডাইরেক্ট কোথায় থেকে ও মেসেজ দিছে, এই যে আমারটাতে দেখেন মাত্র মেসেজটা আসছে। আমরা দুইটা যেহেতু দিছি, একটা ওর ফোন একটা আমার ফোন, তো এই যে দেখেন মেসেজটা মাত্র আসছে। এটাতে একটু ক্লিক করেন, এই যে আমি যদি এটা ক্লিক করি ডাইরেক্ট রিয়েল টাইম যে লোকেশনটা, আমরা এখন সোয়ারি উদ্যান আছি, এই উদ্যানের রিয়েল টাইম লোকেশনটা এখানে শেয়ার করছে। এই যে এখন যদি আমি ডিরেকশনে দিই, ওয়েট, হ্যাঁ ডিরেকশন নাও, সেগুলা দিয়ে তো দেই। আরে এটা লাগবে না ভাই। এই যে আমি যদি গুগল ম্যাপসে ক্লিক করি, ডাইরেক্ট আমার ইন্ডিকেট করে দিচ্ছে, আমি যে ডিরেকশন দিলে নিয়ার যে ফায়ার সার্ভিস থাকবে, এই যে ওরা কিভাবে আসবে ওটা পর্যন্ত দেখে দিবে, ঠিক আছে। এই যে কত মিনিট লাগবে, কত মিটার দূরে আছে ওটা পর্যন্ত এক্স্যাক্টলি দেখাই দিবে। আমাদের এই টিমটার নাম হচ্ছে ক্রিয়েটিভিটি আইকন। রিসেন্টলি আমরা এটাতে অনেক অ্যাওয়ার্ড আছে এই নামে। সো আমরা এসেছি হচ্ছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, মেকানিক্যাল টেকনোলজি।